আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে সুন্দরভাবে এখানে ফেসবুক অ্যাক্টিভ বন্ধুদের সাথে যদি সংযুক্ত রাখতে পারি, সবাই মিলেমিশে এখানে কাজ করার উৎসাহ দেই, তাহলে এখানে আমরা সফলতা অর্জন করা সম্ভব। তাজুল ভাই, আপনি এই বিষয়ে কিছু বলেন। আর এই আশেপাশে যে নদীর চিত্রগুলো বন্ধুরা যেন দেখতে পারে আর ফেসবুক সম্বন্ধে কিছু ধারণা থাকে, সেই কথাগুলো আপনি বলবেন। আমরা সকলে এখানে এগিয়ে যেতে চাই। সবাই তো ফেসবুকে ভাই কাজ করে, বুঝছেন, সঠিক নিয়মে কাজ করতে হবে। এখন ফেসবুকে এগিয়ে যেতে হলে একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট মানে কি তো বুঝেনি। আপনার একটা ভিডিও আমার সামনে আসলো, ঠিক আছে, জি, আমার উচিত এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে গঠনমূলক কমেন্ট, পারলে শেয়ার দিয়ে দেওয়া, তাহলেই কিন্তু একে অপরের সাথে এগিয়ে যাওয়া সম্ভব। তো অনেকেই করে কি, আপনার সামনে যখন ওয়ালে ভিডিও আসে উপরে কিন্তু ধাক্কা মারে। ওই ধাক্কা মারামারি যতদিন করবেন ততদিন পর্যন্ত ফেসবুক যে ক্যাটাগরি আছে এখানে কিন্তু আপনার সফলতা আসবে না। জি, আমরা তো অনেক সময় দেখছি ধাক্কাধাক্কির ভিডিও যেভাবে পারে, যেভাবে পারে এভাবে কিন্তু ভিডিও করে। সবার ভিডিও সবাই কিন্তু সব ঠিক মতো করতে পারে না। তা আপনার মতামত এখানে দর্শকদের কি বলতে চান যে ধাক্কাধাক্কি বিষয়টা কি, মানে এইটার সম্পর্কে ধারণা কি? ফেসবুকে এখন দুই ধরনের লোকে কাজ করে হানিফ ভাই, জি, দুই ধরনের লোক কাজ করে। এক ধরনের হচ্ছে প্রমোশনাল ভাবে, হুম, মানে আপনি নিয়মিত ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছেন। আরেক ধরনের লোক আছে দর্শক, এরা শুধু ফেসবুক আইডি আছে, ওরা দেখে যাবে, ওদের সম্বন্ধে কিছু বলা যাবে না। ওরা তো ধাক্কাও মারে, কমেন্ট করে, নাও হ্যাঁ, করে, এটা কোনো বিষয় না। ওরা দেখলে দেখুক, না দেখলে যারা না অ্যাক্টিভ দেখুক। আছে তারা। হ্যাঁ, না, দুই ধরন বলতে একজনের প্রমোশনাল ভাবে, হ্যাঁ, আরেকজন আছে শুধু ফেসবুক চালায়, জি, তারা কিন্তু প্রমোশনাল না, কাতারে ব্যক্তি পড়ে না। না। এখন যারা প্রমোশনাল ভাবে আছেন, আপনার সামনে ভিডিওটা পড়ছে, আপনি করলেন কি, ধাক্কা মারছেন, হুম, ভিডিওটা দেখলেন না, সেই ভিডিও আপনি ধাক্কা মারাতে আপনার ক্ষতি হয়েছে। কিভাবে ক্ষতি হয়েছে জানেন? আপনি যদি ভিডিওটা দেখতেন, গঠনমূলক কমেন্ট করতেন, তাহলে ওই ভিডিওটা আপনার যে ফলোয়ার ছিল জি, ওদের কাছেও যাইতো, ওরাও গঠনমূলক কমেন্ট করতো, দেখতো। মোট কথা, আপনি যদি প্রমোশনালভাবে কাজ করেন, একে অপরের ভিডিও এটা দেখা বাধ্যতামূলক, তা না হলে আপনি এগিয়ে যেতে পারবেন না। এখন কইতে পারেন যে ভাই, তো হঠাৎ করে অনেকে কেমনে ভাইরাল হয়ে যায়, হুম, হঠাৎটা কালে বালে দুই একটা হয়ে যায়, এটা কোনো কথা না। কিন্তু প্রমোশনালভাবে কাজ করতে হলে, এখান থেকে টাকা ইনকাম করতে হলে একে অপরকে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এটাই আমার কথা। একদম ঠিক কথা বলেছেন। তো বন্ধুরা, এই যে তাজুল ভাই যে এই বিষয়ে কথাগুলো বলছে, আসলে সত্য না মিথ্যা আপনারা আমাদের চেয়ে আরও বেশি জানেন। তবে আমরা এই কয় বছরে, এই যত বছর ধরে ফেসবুক চালাই, অত্যন্ত কিছুটা হলেও অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা না, অভিজ্ঞতা হানিফ ভাই হয়েছে, অভিজ্ঞতা আমাদের হয়েছে, কিন্তু আমরা বাস্তব যেটা সত্য কথা, আমরা এখন কর্মজীবী মানুষ, হুম, আমাদের পরিবার আছে, আমাদের অর্থনৈতিক একটু সমস্যা, জি, আমরা ইচ্ছা করলেও আগের মতন ভিডিও ভাইরাল করতে পারবো না। হুম, আমরা যখন হানিফ ভাই, আমরা আপনার সাথে পরিচয় অনেক দিন ধরে, সেই ছোটোকাল থেকে, হুম, হ্যাঁ, তারপরে ফেসবুকে আসলাম 14 সাল থেকে। আমরা যখন 15-16 সালে, 7 সালে আমরা ফেসবুক চালাই, আমাদের ভিডিও একটা ছাড়লেও কিন্তু 10 লাখ 20 লাখ ভিউ হয়েছে। হুম, এটা কল্পনার বাইরে। কি হুম, কারণে? আমরা ফেসবুকে গ্রুপ চালাইতাম, গ্রুপে ভিডিও চালালে লাইক কমেন্ট হইতো, কিন্তু আমরা প্রমোশনালভাবে কোনো ফেসবুক আইডি ছিল না বা পেজ ছিল না। কিন্তু এখন আমরা চেষ্টা করছি, কিন্তু নিয়মিত এখন কাজ করতেছে। হানিফ ভাই নিয়মিত ভিডিও ছাড়তেছে, আমিও ছাড়তেছি। এখন দেখার বিষয় হলো আপনারা, ভাইরাল বিষয় হলো আরও পরের কথা, টাকা ইনকাম পরের কথা। আমাদের এটা একটা নেশা হয়ে গেছে, আমরা নেশার মতনই কাজ করি এখন। হুম, মানে আমাদের কোনো নাই যে এখান থেকে আমাদের কিছু করতেই হবে, আমাদের টাকা পয়সা এখানে যদি হয় এখান থেকে আমরা এই করবো, এরকম কিছু না হ্যাঁ, আমাদের তারপরে পাশাপাশি। আরেকটি কথা, আপনারা এই ভিডিওটা যারা দেখছেন হুম, হানিফ ভাইয়ের আইডি থেকে, হানিফ ভিডিওটা একটু ভাই লম্বা হয়ে যাবে, যাই হোক। এটা একটা ব্লগ হয়ে যাচ্ছে, আর 2-4 মিনিট আমি কথা বলবো, লাস্ট কথা। হুম, হানিফ ভাই একজন কবি, সাহিত্যিক মন। কবিরা কিন্তু ঘরে বসে থাকতে পারে না, জি, কবিরা কিন্তু মাঠে ঘাটে ছড়িয়ে বেড়ায়, হ্যাঁ। আর উনি একজন কবি সাহিত্যিক লোক, এই হিসাবে উনি ভিডিও করেন। তো আসলে আমাদের ভিডিওগুলো ফরমালিন মুক্ত, অগ্রাইনিক ফরমালিন মুক্ত। আমাদের ভিডিওতে কোনো কাটকুট নাই, কোনো খারাপ কিছু নাই। এটা দেখলে আপনার ভালো গ্রাম বাংলা প্রকৃতি তুলে ধরা হয়। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি সবাই পাশে আপনাদেরকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।